দফার ভোট শেষ। বুধবার দ্বিতীয় দফায় ভোট রয়েছে হাওড়ায়। তার আগে নির্বাচনী সভা থেকে এভাবেই বিরোধীদের চোখ উপড়ে নেবার হুমকি দিলেন হাওড়ার সাকরাইলের তৃণমূল প্রার্থী প্রিয়া পাল। বিজেপি ও বামেদের একযোগে আক্রমণ শানালেন তৃণমূল প্রার্থী। এদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে, ওদিকে ফ্ল্যাগ ছিঁড়ছে। ও আজকে কি বিশাল হনু হয়ে গেলাম। হনু নয়, ন্যাচ কাট বলে ন্যাচ কেটে দেবো বলে দিয়ে গেলাম। ভেবো না আমরা ছেড়ে দেবো। সারা জীবন নির্বাচন কমিশন এখানে বসে থাকবে না। এই বাংলা ঢুকে তৃণমূল রাজত্ব করবে। দিদি বলেছিল বদল বদল চাই, বদলা নয়। আমরা বলে যাচ্ছি বদল নয়, বদল চাই। এইরকম সিপিএমদের অপারেশন করে চোখ তুলে নেওয়া হয়েছে। যে সম্প্রীতির বাতাবরণ তাকে নষ্ট করতে চাই, সন্ত্রস্ত করতে চাইছে। ম্যাডাম ভয় পেয়েছেন, তাই ওনাকে বলবো একটু এই প্রখর গরমে মাথা ঠান্ডা রাখুন, একটু ডাব লস্যি খান। তৃণমূল প্রার্থীর মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি। উনি ভয় পেয়েছেন, উনি কিন্তু এইভাবে আতঙ্কিত কথাবার্তা বলে বেড়াচ্ছেন, যেটা অনৈতিক। নির্বাচন বিধি লঙ্ঘন করা, ওনার মেন্টাল চিকিৎসা করা উচিত। পাল্টা অমিত শাহের মন্তব্যের প্রসঙ্গ টেনে সাফাই দিয়েছে তৃণমূল। অমিত শাহ যে কথা বলেছেন যে উল্টে লাটকে উল্টে ঝুলিয়ে মারবে, এটাও একটা অমিত শাহের মতো একটা, তিনি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তার মুখে এই ভাষা শোভা পায় না। তার তিনি ক্রিমিনাল অফেন্স, আর ক্রিমিনালের মতো কাজ করে। এ বিষয়ে প্রতিক্রিয়ার জন্য তৃণমূল প্রার্থী প্রিয়া পালের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মন্তব্য করতে চাননি। সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, হাওড়া। आज बंगाल की हर महिला कह रही है আর নয়, অনেক হলো, আর নয়, অনেক হলো। मैं खाली मां बहनों को एक बात रिक्वेस्ट करने चाहूंगी। इधर में मेरे को पास जो जानकारी है, आपको जैसे आप डिस्टर्ब करके ये चाहते हैं आपको वोट बहुत सारे निकाल दिया, आओ भी जो है निकाल जाए। পশ্চিমবঙ্গে ভোটারদের প্রায় অর্ধেকই হচ্ছেন মহিলা। এই অবস্থায় শাসক দল কিংবা বিরোধী মহিলা ভোট ব্যাংকের দিকে নজর রয়েছে সবার। একদিকে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রীর মতো প্রকল্পকে অস্ত্র করে ডিভিডেন্ড পেতে চাইছে তৃণমূল, পাল্টা রাজ্যে নারী সুরক্ষা নিয়ে তৃণমূলকে লাগাতার নিশানা করছে বিজেপি। দ্বিতীয় দফা ভোটের আগে রবিবারের মেগা প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে ফের উঠে এলো পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তার প্রসঙ্গ। यहां आए दिन रैप, गैंग और मर्डर की खबरें आती है। 15 साल के महाजंगल राज में रैप और मर्डर की कितनी ही बड़ी घटनाएं हुई हैं। आरजीकर मेडिकल कॉलेज, रैप और मर्डर, कस्बा लॉ कॉलेज, रैप, पार्क स्ट्रीट, गैंग रैप, हंसखाली, रैप और मर्डर, कामदुनी गैंग रैप, दुर्गापुर मेडिकल कॉलेज रैप केस, ऐसी अनेक घटनाएं हैं। और ज्यादातर मामलों में टीएमसी के नेता शामिल है। यहां टीएमसी के पाले पोसे गुंडे बेखौफ घूमते हैं। और टीएमसी सरकार क्या करती है? উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ কি ব্যবস্থা নিয়েছেন? জীবন হয়েছিল হত্যাকারীদের। বিজেপি সরকার গেট খুলে দিয়ে মালা পরিয়ে জয় শ্রীরাম বলে নিয়ে গেছে। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে তাদের আবার জেলে পুরেছে। নরেন্দ্র মোদী, আপনি দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারি করছেন বাংলায়, মণিপুর যাচ্ছেন না কেন? মায়েরা কাঁদছে, মেয়েরা কাঁদছে। নরেন্দ্র মোদীর দল শাসিত এলাকাগুলিতে নারী নির্যাতন সবচেয়ে বেশি, যেখানে আইনে বিচার হয় না। বাংলায় কোনো সামাজিক বিকৃত ঘটনা ঘটলে 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়। নারী সুরক্ষা ইস্যুতে তৃণমূল সরকারের তদন্তে রাজ্যবাসীর যে আস্থা নেই, সেই অভিযোগ তুলেও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। संदेश खाली की जांच का है। इसमें भी कोर्ट ने टीएमसी सरकार पर सवाल उठाए। आरजीकर अस्पताल के डॉक्टर बेटी, इसके साथ रेप हुआ, मर्डर किया गया। किसी को भी टीएमसी सरकार की जांच पर भरोसा नहीं था।
অভয়ার মাকে যদি কেউ অসম্মান করে থাকে তাহলে প্রথম অসম্মানকারীর নাম নরেন্দ্র মোদী, দ্বিতীয় অসম্মানকারীর নাম অমিত শাহ, তৃতীয় অসম্মানকারীর নাম ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কারণ ঘটনার পর এই অভয়ার মা ভদ্রমহিলা এদের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন, দিল্লি গিয়ে বসেছিলেন, এরা তখন তাকিয়েও দেখেননি। নরেন্দ্র মোদীর এই মহিলাদের কাছে ভাই এই বলে যাওয়ার যে অ্যাপ্রোচ, যে নাটক, সেটার সঙ্গে সাধু সেজে রাবণ এসে মা আমায় ভিক্ষা দাও, ওই একই। সামান্য যদি ভারসাম্য হারিয়ে দুর্বল হয়েছেন, রাবণ কিন্তু সাধু বেশ ছেড়ে রাবণের আসল চেহারা নিয়ে নেবে। বিধানসভা নির্বাচনে মহিলাদের ভোট যাবে কোন দিকে, উত্তর মিলবে চৌঠামে। সোমনাথ মিত্র, অনির্বাণ বিশ্বাস, হিন্দোল দে, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।